আদালতের রায়ে খালাস পেয়েও ৬ বছর কারাভোগ করছিলেন পুরান ঢাকার বাসিন্দা মাসুদ রানা পুতুল। পরে জাতীয় আইন সহায়তা সংস্থা লিগ্যাল এইডের সহায়তায় আদালত ও কারা কর্তৃপক্ষ প্রমাণ পায় ভুলবশত সাজা ভোগ করছেন তিনি। পরপরই আইনি প্রক্রিয়া শেষে কারামুক্ত হন মাসুদ রানা। বিষয়টিকে দুঃখজনক মন্তব্য করে লিগ্যাল এইডের কর্মকর্তারা বলেছেন, ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতে তৎপর রয়েছেন তারা। আক্তার হোসেন জানাচ্ছেন। 2013 সালে খালাস পেলেও 2020 সালে একই মামলায় আবারও গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় মাসুদ রানা পুতুল নামে এক ব্যক্তিকে। এরপর থেকেই কারাগারেই থাকতে হয় পুতুলকে। মঙ্গলবার খবর পেয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে যান জাতীয় আইনগত সহায়তা সংস্থা লিগ্যাল এইডের পরিচালক সৈয়দ আজাদ সুবহানী। নথিপত্র যাচাই করে পুতুলের দীর্ঘদিনের বন্দিত্ব যে ভুলবশত হয়েছে তা নিশ্চিত করেন তিনি। দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র একদিনেই তার মুক্তির ব্যবস্থা করেন তিনি। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো জানাই এবং আমি কাল বিলম্ব না করে যে আর এক সেকেন্ড এক মুহূর্তের জন্য একটা অকারণে একজন নাগরিক আপনার কারাবাস করবে, এটি যে কোনো আইন নৈতিকতা পরিপন্থী। হঠাৎ মুক্তির খবরে আপ্লুত মাসুদ রানা ওরফে পুতুলের স্বজনরা। অকারণে 6 বছর সাজা ভোগ করে পুতুল জানায়, ন্যায় বিচার ও মুক্তির আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। আমি এক ধরনের আশা ছেড়ে দিয়েছিলাম। পরবর্তীতে যখন আমি এই লিগ্যাল এইডের সাহায্যটা পাইলাম, আমি নতুন করে বাঁচতে শিখলাম। যে আমার মতো আরও অনেক বন্দী আছে, শুধু আমি একা না, অনেক বন্দী সমস্যা জর্জরিত আছে। লিগ্যাল এইড বন্দীদেরকে যে আইনি সহায়তা দেয় এবং তারা যে আন্তরিকতার সহিত কাজ করে, এটার একটা দৃষ্টান্ত প্রমাণ আমি নিজে। সংশ্লিষ্টদের ভাষ্য, এই ঘটনায় আবারও প্রমাণিত হয়েছে লিগ্যাল এইড সবসময়ই দুস্থ মানুষের পাশে আছে। কোনোই যেন কোনো কারাবন্দী কিংবা যে কোনো মানুষ যার কি আইনগত সহায়তা প্রাপ্তির প্রয়োজন, সে যেন ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কোনো কিছুই যেন তার বাধা হতে না পারে, সেটা অর্থ হোক কিংবা প্রশাসনিক অন্য যে কোনো কারণেই হোক। তো সেই বিষয়টি আমরা নিশ্চিত করে থাকি সবসময়। সবাই মিলে বিষয়টা আন্তরিকতার সহিত দেখে দ্রুত সমাধান হয়েছে বলেই আজকে পুতুল কারাগার থেকে বের হতে পারছে। লিগ্যাল এইডের মাধ্যমে পুতুলের মুক্তি যেন অসহায় নিপীড়িত মানুষের জন্য এক আশার আলো। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।